হ্যালো ফ্রেন্ডস, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 12-এর চ্যাপ্টার খাদ্য উৎপাদন উন্নতি সাধন এনহ্যান্সমেন্ট অফ ফুড প্রোডাকশন থেকে যে মাইক্রো প্রোপাগেশন টেকনিক রয়েছে টিস্যু কালচারের, সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। তো মাইক্রো প্রোপাগেশন নামটা থেকে বুঝতে পারছো কি মাইক্রো মানে কি ক্ষুদ্র, আর প্রোপাগেট মানে তৈরি করা বা ছড়িয়ে পড়া। একটা ক্ষুদ্র অংশ থেকে যখন একটা বড় কিছু ছড়িয়ে পড়বে বা ক্ষুদ্র অংশ যখন একটা গাছ এক্সপ্যান্ড গাছ ডেভেলপ করা হবে, তখন সেটাকে আমরা মাইক্রো প্রোপাগেশন বলে থাকি। তাহলে মাইক্রো প্রোপাগেশন ইজ দ্য র্যাপিড মাইক্রো প্রোপাগেশন ইজ দ্য র্যাপিড ভেজিটেটিভ প্রোপাগেশন মানে হচ্ছে কোন একটা পার্ট উদ্ভিদের যার মাধ্যমে নতুন একটা উদ্ভিদ তৈরি করা আন্ডার ইনভিট্রো কন্ডিশন মানে ল্যাবরেটরি কন্ডিশন, যেখানে তোমার নির্দিষ্ট তাপমাত্রা, পিএইচ ইত্যাদি মেনটেন করা হয়, লাইট ইন্টেন্সিটি, কন্ট্রোল টেম্পারেচার অ্যান্ড ডিফাইন্ড নিউট্রিয়েন্ট মিডিয়াম। মানে ইনভিট্রো কন্ডিশনে যখন একটা ডিজিজ ফ্রি প্ল্যান্ট থেকে আবার নতুন প্ল্যান্টলেট তৈরি করি, তখন সেটাকে মাইক্রো প্রোপাগেশন বলা হয়। তো মাইক্রো প্রোপাগেশন হওয়ার জন্য এখানে আমাদের 4খানা স্টেজ পড়তে হবে। তো স্টেজ 0 যেটা বলছি আমরা, সেটা হচ্ছে কি সিলেকশন অফ প্যারেন্ট প্ল্যান্ট। এর প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সিলেকশন অফ প্যারেন্ট প্ল্যান্ট অ্যান্ড স্টেরিলাইজেশন অফ এক্সপ্ল্যান্ট। মানে এই স্টেজ 0 পর্যায়ে আমরা কি করব, যে প্ল্যান্টটা থেকে আমরা এক্সপ্ল্যান্টকে কালেক্ট করব, সেই প্ল্যান্টটাকে সিলেক্ট হতে হবে। সেই প্ল্যান্টটাকে অবশ্যই হাই ইল্ডিং হতে হবে, সেই প্ল্যান্টটাকে ডিজিজ ফ্রি হতে হবে, এবং সেই প্ল্যান্ট থেকে আমাকে ছোট্ট একটা টুকরো ধরুন এক্সপ্ল্যান্ট আমাকে কাল্টিভেট করতে হবে এবং সেই এক্সপ্ল্যান্টটাকে আমরা সোডিয়াম হাইপোক্লোরাইটের মাধ্যমে কি করব, সেটাকে আমরা স্টেরিলাইজ করব। কার দ্বারা করা হচ্ছে? সোডিয়াম হাইপোক্লোরাইড Na, সোডিয়াম হাইপোক্লোরাইড। তারপর হচ্ছে স্টেজ 2 এর কাজ হচ্ছে এক্সপ্ল্যান্ট কালচার, মানে ট্রান্সফার অফ এক্সপ্ল্যান্ট টু কালচার মিডিয়ামে আমি এক্সপ্ল্যান্টটাকে ট্রান্সফার করব। এই এক্সপ্ল্যান্টটাকে নিয়ে এসে স্টেপ 1 হচ্ছে এস্টাবলিশমেন্ট করছে, অর্থাৎ এই কালচার মুরসিগান স্কুগার কালচার মিডিয়াম রয়েছে, শুট আর এস্টাবলিশ ইন কালচার 2 to 3 months, 2 থেকে 3 মাস আমি এটাকে এস্টাবলিশ করবো এখানে। স্টেজ 3 কাজ হচ্ছে তোমার in this stage the major active micropropagation occur defined culture medium. Stage 2 mainly involves the multiplication of shoots or rapid embryo formation from the explant, a growth chamber 20 to 40 degrees Celsius. এটা সাবকালচার টু মাল্টিপ্লাই মাইক্রো শুটস। মানে এখানে আমার যে কালচার মিডিয়ামটা ছিল, সেই কালচার মিডিয়ামে আমার ক্যালাস ফর্মেশন হলো। ধরুন এখানে ক্যালাস ফর্মেশন হলো, এই ক্যালাসটাকে আমি এই নিউট্রিশন মিডিয়াম থেকে একটা শুট ফর্মিং মিডিয়াতে ট্রান্সফার করা হলো। শুট ফর্মিং মিডিয়া, কেন শুট ফর্মিং মিডিয়া? কারণ এই মিডিয়া থেকে হচ্ছে কি কনসেন্ট্রেশন থাকছে, এখানে তোমার সাইটোকাইনিন লেভেলটা বেশি থাকছে, যার ফলে এখানে শুট ফর্মেশন হচ্ছে। এবার এরপরের স্টেজ হচ্ছে স্টেজ 3 কাজ হচ্ছে রুট ফর্মেশনকে আবার কাল্টিভেট করা হচ্ছে কোথায়? একটা রুট ফর্মিং মিডিয়ামে ট্রান্সফার করা হলো। রুট ফর্মিং মিডিয়ামে কি থাকছে? এখানে তোমার থাকবে অক্সিজেন লেভেলটা হাই থাকবে, ইন্ডোলাসিটিক অ্যাসিড, বিউট্রিক অ্যাসিড, ন্যাপথলিক অ্যাসিডিক অ্যাসিড 2,4-D ইত্যাদি হাই থাকবে। তার 4 থেকে 8 সপ্তাহের মধ্যে কি হচ্ছে, 4 উইকসের মধ্যে এখানে রুট ফর্মেশন হবে। এরপরে স্টেজ 4 হচ্ছে যেটা আমরা অ্যাক্লিমাটাইজেশন বলি। অ্যাক্লিমাটাইজেশন মানে হচ্ছে নতুন একটা পরিবেশে মানিয়ে চলা, যেখানে তোমার এই নিউট্রিশন মিডিয়াম থেকে উদ্ভিদগুলোকে একটা হালকা অন্ধকারাচ্ছন্ন পরিবেশে, যেখানে টেম্পারেচার, ময়েশ্চার সবকিছু নর্মালি মেনটেন, সে সমস্ত কন্ডিশনে কি করা হলো, টবের মধ্যে মাটি থেকে চাষ করা হচ্ছে। প্ল্যান্টস আর গ্র্যাজুয়ালি অ্যাক্লিমেটাইজ টু দ্য
অ্যাম্বিয়েন্ট এনভায়রনমেন্টাল কন্ডিশন মুভ টু ইউনিট সেল। তারপর লাস্ট স্টেজ হচ্ছে কি আমার নার্সারি প্রোডাকশন, অর্থাৎ এবার খোলা আবহাওয়াতে পরিবেশকে কাল্টিভেট করতে হবে। তাহলে স্টেজ 0 হচ্ছে কি আমাদের প্ল্যান্ট সিলেকশন এবং এক্সপ্ল্যান্ট সোর্স, যেটাকে স্টেরিলাইজ করছে স্টেরিলাইজ উইথ সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন ডাইলিউট। তারপর সেটাকে স্টেজ 1 ট্রান্সফার করে দিলাম কোথায়, নিউট্রিশন মিডিয়ামে, যেখানে ও কি করলো ক্যালাস ফর্মেশন করে 2 থেকে 3 মাসের মধ্যে। তারপর সেটাকে ট্রান্সফার করলাম শুটিং মিডিয়ামে, যেখানে সে শুট ফর্মেশন করলো 4 থেকে 8 সপ্তাহের মধ্যে। তারপর স্টেজ 3 হচ্ছে কি যেখানে রুট ফর্মেশন মিডিয়ামে তাকে ট্রান্সফার করে দেওয়া হলো। স্টেজ 4 সেটাকে অ্যাক্লিমেটাইজেশন করা হলো, তারপর নিয়ে গিয়ে মাঠে কাল্টিভেট করা হলো। এটা হচ্ছে পুরো মাইক্রো প্রপাগেশন পদ্ধতি। এবার অ্যাপ্লিকেশন এবং অ্যাডভান্টেজ অফ মাইক্রো প্রপাগেশন। তাহলে মাইক্রো প্রপাগেশন আমরা কি ব্যবহার করতে পারি? মাইক্রো প্রপাগেশনে ব্যবহার করতে পারি কি এক্সপ্ল্যান্ট হিসেবে আমরা কাক্ষিক মূলকে ব্যবহার করতে পারি, অস্থানিক মূলকে ব্যবহার করতে পারি, বা উদ্ভিদের যে কোনো পার্টকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এর উপকারিতা কি, অনবিস্তারে আমার অ্যাপ্লিকেশনগুলো কি রয়েছে? এক নম্বর হচ্ছে কি মাস প্রোডাকশন, খুব অল্প সময়ের মধ্যে কালচার মিডিয়ামে আমরা প্রচুর পরিমাণে প্ল্যান্ট তৈরি করতে পারি। 2 নম্বর হচ্ছে ডিজিজ ফ্রি প্ল্যান্ট প্রোডাকশন, যখন আমরা সুট টিপ থেকে বা টিপ মেরিস্টেমেটিক টিস্যু থেকে আমরা কি করতে পারি ভাইরাস ফ্রি প্ল্যান্ট তৈরি করতে পারি। জার্মপ্লাজম জার্মপ্লাজম বলতে পোলেনকে আমরা পোলেন বা সিডকে আমরা প্রিজার্ভ করে রাখতে পারি এর মাধ্যমে। প্রোডাকশন অফ নোবেল হাইব্রিড মাইক্রোপ্রপাগেশন টেকনিক লাইক সোম্যাটিক হাইব্রিডাইজেশন মানে যখন দুটো মানে বিশেষ করে প্রোটোপ্লাস্ট কালচার কথা বলা হচ্ছে এখানে, প্রোটোপ্লাস্ট কালচার, যখন দুটো আলাদা প্রোটোপ্লাস্ট কী হবে ফিউজ হবে তখন সোম্যাটিক হাইব্রিড তৈরি করবে। সেকেন্ডারি মেটাবোলাইট প্রোডাকশন, যে সমস্ত প্ল্যান্ট থেকে আমরা সেকেন্ডারি মেটাবোলাইট যেমন ধরে নাম কুইনাইন, রেসারপিন, এই সমস্ত প্রোডাক্টগুলোকে বাড়ানো যায়। প্রোডাকশন অফ ডাবল হ্যাপ্লয়েড প্ল্যান্টস, অর্থাৎ আমরা যদি একটা পোলেন নিই তো পোলেনটা কি হ্যাপ্লয়েড, এই পোলেন থেকে আমরা কি করতে পারি তো আবার প্ল্যান্টলেট তৈরি করতে পারি। সেই প্ল্যান্টলেটটা কি হচ্ছে তোমার হ্যাপ্লয়েডই থাকবে, এটাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড। তারপর হচ্ছে কাল্টিভেশন অফ এন্ডেঞ্জার্ড স্পিসিস, সমস্ত স্পিসিসগুলো বিলুপ্তের পথে যাদের প্রজাতির সংখ্যা খুব কম, যে সমস্ত পাওয়া যায় না, সে সমস্ত উদ্ভিদগুলোকে কালেক্ট করে তাদের বিভিন্ন অঙ্গ থেকে অল্প সময়ের মধ্যে অনেক গাছ তৈরি করে দেওয়া যায়। বাল্ক অফ নিউ ভ্যারাইটিস, তাই দুটো প্রোটোপ্লাস্ট যখন আমরা ফিউজ করছি তখন দুটো প্রোটোপ্লাজম ফিউশন হচ্ছে, তারপর নিউক্লিয়ার ফিউশন হওয়ার মাধ্যমে নতুন হাইব্রিড প্ল্যান্ট তৈরি হচ্ছে। এরপর হচ্ছে প্রোডাকশন অফ সিনথেটিক সিড মানে দেখো আমরা কী করব, যে কোনো এমব্রায়োকে নেওয়া হলো, সোম্যাটিক এমব্রায়োকে নেওয়া হলো, এবার সোম্যাটিক এমব্রায়োকে আমরা সোডিয়াম অ্যালজিনেট সলিউশনের মধ্যে ডুবিয়ে দিলাম, ডুবালাম। and each contain single experiment in calcium chloride solution by pass through pipette। তাহলে এই যে প্রত্যেকটা এবার হচ্ছে এখানে আমরা সোডিয়াম অ্যালজিনেট রয়েছে, সোডিয়াম অ্যালজিনেট মানে জেলির মতো একটা উপাদান, এবং এখানে আমার কি করা হলো, এখানে নেওয়া হয়েছে তোমার কি ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, এবং প্রত্যেকটা ড্রপের মধ্যে একটা করে এমব্রায়োকে নেওয়া হলো এবং সেটাকে এর মধ্যে ঢুকিয়ে দিলে এরকম বাইরের দিকে সোডিয়াম অ্যালজিনেট থাকবে। এই যে দেখো এখানে বুঝতে পারো যে এদিকে এক্সপ্ল্যান্ট বা এমব্রায়োটা থাকছে এখানে, তার বাইরের দিকে কিছু সোডিয়াম অ্যালজিনেটের যে রয়েছে মানে কভার রয়েছে, সেই কভারের মধ্যে কি রয়েছে নিউট্রিয়েন্ট এলিমেন্ট রয়েছে, গ্রোথ রেগুলেটর রয়েছে, তারপর হচ্ছে কি অ্যাডিশনাল মেটেরিয়ালস লাইক অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল এজেন্ট রয়েছে। এভাবে তৈরি হয়েছে কি আর্টিফিশিয়াল সিড বা সিনথেটিক সিড। এই সিডগুলো যে কোনো সময়ে যে কাল্টিভেট করা যায়, এর জন্য নির্দিষ্ট কোনো ওয়েদারের দরকার পড়ে না, নির্দিষ্ট কোনো সিচুয়েশনের পার্টিকুলার সিচুয়েশনের দরকার পড়ে না। এটা হলো সিনথেটিক সিড, যেটা সোডিয়াম অ্যালজিনেটের দ্বারা সোম্যাটিক এমব্রায়োকে কভার করে দিয়ে তৈরি করা হয়। এছাড়া তোমার কি করা হচ্ছে, রোগ প্রতিরোধী শস্য ডিজিজ ফ্রি প্ল্যান্টের ক্ষেত্রে আমরা পড়লাম। এবার এর কি মেল স্টেরিল প্ল্যান্ট তৈরি করা, পুং বান্ধবত্ব উদ্ভিদ সৃষ্টি করা হলো, মেল স্টেরাইল প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। সেখানে কি হচ্ছে আমার বাঁধাকপি, ভুট্টা, ফুলকপি, পেঁয়াজ প্রভৃতি উদ্ভিদের
পুংবান্ধত্ব উদ্ভিদ অণুবংশের মাধ্যমে তৈরি করে স্বনিষেক পদ্ধতিতে স্বনিষেক রোধের দ্বারা উদ্ভিদের গুণগত মান সঠিক রাখা হয়েছে। অর্থাৎ এখানে কি মেরিস্টাইল প্ল্যান্ট মানে হচ্ছে এই প্ল্যান্টগুলো বন্ধা বলে কি হচ্ছে যে এই প্ল্যান্টগুলো থেকে নতুন প্ল্যান্ট তৈরি করতে গেলে তোমার কি করতে হবে, এই কালচার মিডিয়ামে কাল্টিভেট করে তাকে তৈরি করতে হবে। এবার আমাদের প্রশ্ন একটা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন তো পড়লাম, তারপর আমরা বুঝতে পারলাম কি যে মাইক্রো প্রপাগেশনের কীভাবে আমাদের বিভিন্নভাবে উপকার করে থাকে এবং মডার্ন যে বায়োটেকনোলজি সেখানে মাইক্রো প্রপাগেশন বা টিস্যু কালচার মাইক্রো প্রপাগেশন গুরুত্ব অপরিসীম। আশা করি তোমরা মাইক্রো প্রপাগেশন টেকনিকটি বুঝতে পেরেছ। এটি ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি দেখার জন্য তোমার ধন্যবাদ। থ্যাংক ইউ।